বানরের জন্য মূলত রুটি নিলাম। ছোট্ট একটা বাচ্চার কান্দের মধ্যে দেখেন শালিক পাখি। বাহ, চমৎকার গান গাইলেন আপনি। এটা তো মনে করেন কণ্ঠটা আপনার নিজের লেখা গান এটা। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নরসিংদীর ভিতরে কোন জায়গার মধ্যে বানর পাওয়া যায় সেটা খোঁজ করার জন্য আজ চলে আসলাম রামপুর উচ্চ বিদ্যালয়ের সামনে। আমার সাথে আছে হাবিব ভাই। তো আজ আমরা চলে আসলাম রামপুর, কারণ এই নরসিংদীর ভিতরে এই একটা জায়গার মধ্যেই বানর পাওয়া যায় অতিরিক্ত পরিমাণের বেশি। আমরা মূলত দুজনে থেকে কেউই জানি না কোন জায়গার মধ্যে বানর পাওয়া যায় মেন। এই জন্য আমরা মানুষের কাছে জিজ্ঞাসা করে করে যেতে হবে কোন জায়গার মধ্যে বানর পাওয়া যায়। এটা হচ্ছে রামপুর বাজার। এটার মধ্যে মনে পাওয়া যাবে। কি অবস্থা আঙ্কেল, ভালো আছেন? ভালো ভালো আছেন। বানর কোন জায়গার মধ্যে পাওয়া যাবে? পাওয়া যাবে মূলত এখন কোন জায়গার মধ্যে গেলে? মূলত আজ বৃষ্টির কারণে তেমন বানর দেখা যাচ্ছে না। কোন দিকে? এই রাস্তায়? আমরা তো এই রাস্তা দিয়ে আসছি। তাইলে এই রাস্তায় সামনে একটা ঈদগাহ মাঠ আছে, এর আশপাশ বা আরেকটু সামনে, তারপরে যদি না পান ঘুরে আবার এই রুটে ঢুকবেন, এর মধ্যে পাইবেন লোন টাকার লোন। ধন্যবাদ ভাই। বানরের জন্য মূলত রুটি নিলাম, দেখি সামনে বানর পাওয়া যায় কি না। চলো। পাওয়া যাবে, একটা যদি বানাপ নেয় তাইলে অনেকগুলি পাইবেন। দেখবেন আগে একটারে হলো করবেন, একটা যদি কম তাইলে অনেকগুলি পাবেন। ঘোরাও, গাড়ি ঘোরা এলো। এদিকে তো নাই, এদিকে তো বৃষ্টি এদিকটা রামপুরের কে কে আছেন কমেন্ট করতে পারেন। কার কার বাড়ি রামপুর? কারা কারা বান্দরের থাপ্পড় খাইছেন রামপুরে আইসা কমেন্ট করে জানাবেন। সালামু আলাইকুম আঙ্কেল, কি অবস্থা, ভালো আছেন? বানর কোন জায়গার মধ্যে পাওয়া যাবে? তারপরে দেখি চেষ্টা করে খাবার টাবার নিয়ে আসছি না। অভাব ছিল না এই জায়গা থেকে ওই ইন্দু পর্যন্ত ওঠা ছিল অনেক যন্ত্রণা করে বান্দরে? না না, কেউ কিছু বলে নাই। না, বানরে আর কি আপনাদেরকে অনেক ইয়া করে? না, কিচ্ছু করে না। এই যে খাবার লোটা লাইনে রাখে, এটা খাল হয়ে থাকে। বানরের কারণে তো কোনো সমস্যা হয় না? না। আপনি কি এখানে স্থানীয়? না, আচ্ছা, আপনার বাসা কোন জায়গা? আমার বাসা না শ্রীনগর। ও আচ্ছা আচ্ছা। এখানে আমি আইছি আমার আত্মীয় বাড়ি। খুব ভালো। মানে এই এলাকার মানুষের সাথে জিজ্ঞেস করে দেখলাম যে অনেক বিরক্ত করে বান্দর। একটা মহিলার কাছে জিজ্ঞেস করলাম, বলতেছে যে না না না, কই, আমি তো আইছি আজকে 2 দিন, আমি দেখলাম না কোনো ক্ষতি করতে। কিন্তু আপনি যখন 9টা-10টার দিক যাইবেন দেখতে পারবেন। আমি যে ভাই আছি এই বাড়ির সাথে সংলগ্ন আছে, গাছ আছে, বিভিন্ন গাছপত্র চলে, ওঠা আলাদা। এখন কি পাওয়া যাবে? না, এখন না। এই আমি কইলে 9টা-10টার দিক যাইলে এখন অভাব পাইতেন না। বিকালবেলা ওগুলা কই যা বলতে পারি না। বর্তমানে আগে আগে সবচেয়ে উত্তম হলো। দেখি আমরা। আচ্ছা, ধন্যবাদ আঙ্কেল। ধন্যবাদ। সবাই বলতেছে শুধু বৃষ্টির কারণে আজ বানর দেখা যাচ্ছে না তেমন। এমনিতেও প্রচুর বানর এই জায়গার মধ্যে। এই নরসিংদীর ভিতরেই একটাই জায়গা যে জায়গার মধ্যে প্রচুর পরিমাণে বানর পাওয়া যায়। কি অবস্থা ভাই, ভালো আছেন? বানর কোন জায়গার মধ্যে পাওয়া যাবে? ও আচ্ছা আচ্ছা। তাহলে আমাদের একটু সামনে দিতে হবে, ঠিক না? সঠিক এখন বলা যায় না, বৃষ্টি বৃষ্টিপাতের দিন বান্দর পাওয়া যায় না আর কি, ঠিক না? এদিকে মানে বৃষ্টি ছাড়া কিভাবে কি চলাফেরা করে এদিক দিয়ে? হ্যাঁ, এদিকে গাছ গাছালি, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, এগুলো দিকে এইদিকে গিয়ে ভাই দেখতে পারেন মন্দিরের দিকে। ঘুরে আসছি এদিকে বাজারের দিকে। এখন বৃষ্টি না, একটু সামনে সবাই দিকে না, যেটা আশ্রয় চায়, সবাই কাজ করছে।
বান্দর পাওয়া যায়? কোন জায়গার মধ্যে বেশি পাওয়া যায় বান্দর? কোন দিকে গেলে বেশি পাওয়া যায় বান্দর আর কি? খাবার দিলে আসবে যে ওইরকম সেই জায়গাটা কোন দিকে যায়? খাবার টাবার দিলে কাছে আসে, আচ্ছা আচ্ছা, এই জায়গার মধ্যেই আসে। এই জায়গার মধ্যে আসে। ঠিক আছে, আমি ওই যে আয়শা ওইখান থেকে খাবার দিছিলাম, সমানে নামছি। ঠিক আছে না? ওই মন্দিরের দিকে আসছে নাকি? পাওয়া যাবো খাবার? মূলত বানর যে জায়গার মধ্যে থাকে, আমরা এই জায়গার মধ্যে রুডি নিয়ে আইসা ঘুরতেছি, বানর খোঁজার চেষ্টা করতেছি, কিন্তু আজ বানর বৃষ্টির কারণে বানর দেখতে পারতেছি না আমরা কোন জায়গার মধ্যে আছে। ভয়ঙ্কর একটি দৃশ্য। ঠিক আছে, এদিকে চলো হে বাগানটার ভিতরে, ওদিকে কয়েকটা ফুলাফান আছে। চাবিটা নিয়ে আসি, পোলাপান দুষ্ট, বান্দরে আবার চাবি নিয়ে গেলে সমস্যা। হ্যাঁ, এখনো বান্দরের দেখা পাইলাম না। সালামু আলাইকুম আঙ্কেল, কি অবস্থা, ভালো আছেন? এইদিকে মাথাত দেখে আসছেন এই মাত্র? এই মাথাত দেখেছি এই বাইক ঘুরে হ্যাঁ লাজ্জার কি ঠিক আছে, বাইক নিয়ে আসো। হ্যাঁ? হ্যাঁ, ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ আঙ্কেল। অনেকক্ষণ যাবৎ বানরের জন্য এই রুটি নিয়ে ঘুরতে ঘুরতে বানরের কোনো দেখা নাই। আজ বৃষ্টির কারণে মূলত বানর নাই বললেই চলে। কোন জায়গায় চলে গেছে বানর সব? এক আঙ্কেল বললো ওই সামনে দেখে আসে এইমাত্র, এক বাড়ির সাইডে বলে অনেকগুলো আছে। যাই ওই জায়গায় গিয়ে দেখি কি অবস্থা, বানর পাওয়া যায় কি না। গাড়ি দিয়ে যাইবা? এমনি চলো না এটা হেঁটে যাবা? তাহলে গাড়ি কি করবো? কাছেই নাকি? তাহলে তুমি ভিডিও করো আর হেঁটে হেঁটে যাও, আমি আস্তে আস্তে করে আসি। হ্যাঁ আসো। কি অবস্থা, ভালো আছেন আঙ্কেল? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এই গ্রামটা অনেক সুন্দর, মূলত দেখতে পারেন আপনারা কত পরিমাণে সুন্দর এই গ্রামটা। রাস্তার পাশে সুন্দর সুন্দর বাড়ি কিছু কিছু। কি অবস্থা আঙ্কেল, ভালো আছেন? বানর কোন জায়গায় পাওয়া যাবে? এদিকে তো নাই, আজকা খুঁজে পাইতেছি না। মসজিদের সামনে বানর খুঁজতে খুঁজতে বানর আর পাওয়া হলো না। আমরা এখন আছি, দেখতে পারেন রামপুরের সুন্দর একটা মন্দির, লোকনাথ ভান্ডার। আমরা বানরের খুঁজে আসছিলাম, আইসা এই জায়গায় অনেক সুন্দর একটা মন্দির দেখলাম আর কি। মন্দিরটা ভিতর থেকে একটু ভিডিও করতে আসি। কি অবস্থা আঙ্কেল, ভালো আছেন? আছি আছি আছি, হরে কৃষ্ণ, জয় রাধে। কত কত বছর যাবত এই মন্দিরটা এই জায়গার মধ্যে আছে? এটা বহুত পুরানো মন্দির, এই যে বট গাছের স্মৃতি অনুযায়ী ও, অনেক পুরানো মন্দির। হ্যাঁ, অনেক অনেক পুরানো মন্দির, সিদ্ধেশ্বরী। আচ্ছা, আমরা একটু ঘুরে দেখতে পারবো? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আচ্ছা, মন্দির তো সবার জন্য। হ্যাঁ। দেখতে পারেন অনেক বছর পুরানো একটা মন্দির। রামপুর আসলে অনেক সুন্দর একটা জায়গা, আপনি ঘোরার জন্য আসলে অনেক সুন্দর একটা জায়গা, ঘুরে দেখতে পারেন পুরাটা। এই জায়গার মধ্যে মূলত ছোট্ট একটা বাচ্চার কান্দের মধ্যে দেখেন শালিক পাখি। রুটি নিয়ে আসো, পাখিরে রুটি খাওয়াই। পাখিটা দেখেন কতটুকু সুন্দর। যাক, বানর না দেখলেও পাখি দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে আইসা, কতটুকু সুন্দর দেখতে পারেন।
পাখি সুন্দর পাখি নিয়ে যাবো কিন্তু এটা আন্টি ঠিক আছে আমরা মূলত মন্দির থেকে বের হলাম এইমাত্র। কি অবস্থা আঙ্কেল, ভালো আছেন? আপনার বাড়ি কি এই এলাকার মধ্যেই নাকি? আমরা আসছি মনহরদি তারাকান্দি থেকে। আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন মন্দিরের সুন্দর একটা ভিডিও, মন্দিরের মূলত ওনার যে এত ভালো মনের একজন মানুষ, উনি আপনার দোকান নাকি এটা? এখানে বসে ও, তাই আপনাদের সাথে আঙ্কেলকে সুন্দর করে পরিচয় করে দেই। আঙ্কেল আপনার নামটা কি? আমার নাম উত্তম কুমার দাস, ও, এক্স আর্মি বাংলাদেশ সেনাবাহিনী। আপনি সেনাবাহিনীর মধ্যে ছিলেন? আসো, সেনাবাহিনীর মধ্যে ছিলেন কত বছর যাবত রিটায়ার্ডে আছেন? বর্তমানে আমি 19 চলে যাই। 19 বছর। আসেন ভিতরে আসেন, ওদের রেখে আসেন, গাড়িটা এখানে থাক। এখন এই দোকানের মধ্যে বৈশাখ সময় পাস করেন। আঙ্কেল মূলত গানও লেখে, ওনার লেখা একটা গান আপনাদেরকে শোনাবো, দেখতে পারেন কত সুন্দর। আঙ্কেল আপনি গান, আপনার গান না, আপনি গাইবেন তাহলে একটু ভালো হবে আর কি, অন্য কেউ তো আর এটার মধ্যে সুর মিলাতে পারবে না। দুঃখ তুমি প্রথম যখন এই জগতে এসেছিলে, জানি না তখন তুমি সবার কাছে কেমনই বাছিলে। দুঃখ তুমি প্রথম যখন এ জগতে এসেছিলে, জানি না তখন তুমি সবার কাছে কেমনই বাছিলে। কেন মানুষ চায় না নিতে, সবাই বলে দূরে ফেলে দিতে। কেন মানুষ চায় না নিতে, সবাই বলে দূরে ফেলে দিতে। দীনবন্ধু হবে সহায়, শেষের দিনে দুঃখ তোমার, দীনবন্ধু হবে সহায়। বাহ, চমৎকার গান গাইলেন না, আপনি। এটা তো মনে করেন কণ্ঠটা আপনার নিজের লেখা গান এটা, নিজে লিখছি। অনেক ভালো হয়েছে, কারণ গানের লাইনগুলা অনেক ভালো হয়েছে, বলার কোনো ভাষা নাই। কণ্ঠটা আপনি গানও অনেক ভালো, বুঝছেন? এই বয়সে আইসা এতটুক করা, মনে করেন যে কেউ পারবে না এটা, বুঝছেন? যাক, মানে এটা আমার নিজেরই, মানে আমি দেখি কষ্ট, সবাই সুখ খুঁজে, কিন্তু দুঃখ কি কেউ নিতে চায় না। হ্যাঁ অবশ্যই, এটা সবাই। দুঃখ কেউ নিতে চায় না, কেউ দুঃখের কাছে যাইতেছে না। যে কষ্টে আছে তার পাশে কেউ যায় না। অ্যাকচুয়ালি আমরা সুখের জন্য সবাই, কিন্তু দুঃখের জন্য কেউ না। আচ্ছা তাহলে আমরা আজ উঠি, অন্য একদিন যদি আসি তাহলে দোয়া করি আমার অবশ্যই জন্য। দেখা হবে। আপনার দোকান তো এটাই। আজ আর বানর খুঁজে পেলাম না, বানরের খাবার নিয়ে আমরা চলে যাচ্ছি। তো ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ভিডিওর মধ্যে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।